মিনিস্ট্রি অফ কালচারের সহযোগিতায় চেতলা মুরারি 82 বছরে একদম আমরা শেষ দৃশ্যে পৌঁছে গেছি। আর আপনারা অপেক্ষা করছেন যার জন্যে, তিনিও অপেক্ষা করছেন আপনাদের জন্য। তার নাম শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। উনি অপেক্ষা করছেন, একটা জোরে হাততালি হোক। উইংসের পাশে রয়েছেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন যিনি সারাক্ষণ ফাঁকে দিয়েছিলেন, ওই স্কুল পালিয়ে যাওয়ার মতন। স্কুল পালিয়ে গিয়েছিল। মাইক্রোফোনটা দাও দেবতাকে। এরকম সহৃদয় হেডমাস্টার পাওয়া যায় না। যাকে আমার ছাত্র এসে গেছে, আমার আর কোনো চিন্তা নেই। না, আসলে কি হয় জানেন, শুনেছি গুরুর একটা গুরু দায়িত্ব থাকে। দীপনকে খুব ভালো লাগে আমার, ও সত্যি খুব গুণী। আর মধুমিতা আমার বোন, ওদের জন্য একবার করতালি হোক। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কেন দেরি হলো। সল্টলেকে যেতে হয়েছিল। উদ্যম বলে একটি সংস্থা, ওরা একটা বৃদ্ধাবাস যোজনা নিয়েছেন। তা সেখানে একটা ফান্ড রেজিং প্রোগ্রাম ছিল, ওদের সঙ্গে থাকা মানে একই তো আমাদের কাজ। আর আমাদের মা, আচ্ছা ভাই এক সেকেন্ড, শ্রীরাধা তো আসছেই আমাদের, কথাই বলে সব ভালো যার শেষ ভালো। যন্ত্রসঙ্গীত শিল্পীদের ডাকবো, পরিচয় করাবো বারবার, এ তো নিজে একজন যন্ত্রসঙ্গীত শিল্পী। আচ্ছা তুই কি আমার একটা পারফিউম পাচ্ছিস? পারফিউম নিয়ে একটা গল্প আছে, সেটা ভাইয়ের কাছে শুনবো। যেমন ঝালা খুব ভালোবাসতো পারফিউম, একদিন হাতের কাছে পারফিউম ছিল না, তারপর কি হলো? আসলে ঝালার সঙ্গে আমি একটা প্রোগ্রামে যাব, তো ঝালা হঠাৎ দেখি রুম ফ্রেশনারটা নিয়ে ফুসফুস ফুসফুস করে নিজের গায়েও দিয়ে দিল, আমার গায়েও দিয়ে দিলেন। তুমি এটা কি করছো? বলে দূর, এটাই পারফিউমের কাজ করবে, চল। আর একটা জিনিসও শিখিয়েছিলেন, সেটা হলো, আমি তো ভরসা নাই বুঝতেই পারছেন, যাই হোক, লাইটটা ঠিক পড়েনি বলে। তো আমাকে বললো, দেখ তুই এক কাজ করবি, যখন আমার সঙ্গে যাবি না, হাতে অনেকটা পাউডার ঢেলে নিবি, ঢেলে নিয়ে মুখে মেখে গেঞ্জি দিয়ে মুখটা মুছে নিবি। তা আমি বললাম যে এটা কোথা থেকে শিখলে? বলে কেন, প্রীতিময় গোস্বামী অসাধারণ তবলা প্লেয়ার। আর একটা কথা বলি, ও একদম সাইডে বসে সায়ন্তন বিজলি যে গিটারটা বাজাচ্ছে খুব ভালো, ওকে দেখে আমার আরেকজনের কথা ভীষণ মনে পড়ছে, যে আমার ঝালার সমস্ত গানের সঙ্গে অন্তরঙ্গভাবে জড়িত। সেটা কেউ নয়, আমার খুড়তুতো দাদা স্বপন মিশ্র। ঝালার সমস্ত গানের রিদিম পোর্শন কিন্তু স্বপনদার তৈরি। যাই হোক, আমি মানে আমাদের মনে হচ্ছে চাকরিটা গেল আর কি, আমার দেবুদার আর মধুমিতার। যাই হোক আমি কিন্তু তাই তো। মিউজিশিয়ানদের একটু স্টেজে ডাকবো, সেই সঙ্গে সঙ্গে সুব্রতকে স্টেজে ডাকবো, আমাদের ভিডিও যিনি আছেন। আমি জলিকে ডাকবো। আমরা মেমেন্টোগুলো শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে তুলে দেবো, তাই তো? আমি শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়কে মঞ্চে আহ্বান করছি, প্লিজ আসুন। শ্রীরাধার জন্য একবার জোর করতালি, কারণ দিদি এত পছন্দ করত শ্রীরাধার গান, বলতো যে টিপ আমি- সুরে গাওয়া। ও দেবাশিস দা, আমি আমার যন্ত্রসঙ্গীত শিল্পী বন্ধুদের একটু চলে আসতে পড়ি। দীপন, অবশ্যই। নামগুলো বলো। তাদের হাতে দেওয়া হবে। চলে এসো। তবলায় প্রবীর চ্যাটার্জি, আচ্ছা তবলায় আরেকজন আবির মুখার্জি। আবির মুখার্জি ছবি তুলতেই ব্যস্ত। ন্যাচারালি দেখতে ভালো। কিবোর্ড সুরজিৎ চক্রবর্তী, অসাধারণ বাজিয়েছে আজকে। অজানা গানের নোটেশন কিভাবে বাজিয়েছেন সুরজিৎদার জন্য আর একটা এক্সট্রা হাততালি হোক। অন্যদিনে কিন্তু বেশ বাজায়, সায়ন্তন বিজলি গিটার, না থাকলে তো আলোই জ্বলতো না, একদম। বড় আলো জ্বলেছে। পারকাশন, কোথা থেকে কি আওয়াজ তৈরি করে দেবুদা? কিংসুক বোস। ওই বোস বলে বললি নাকি? হ্যাঁ। আর ভুলি কোথায়? জলই জলিদা। আছে আছে, জলই জীবন। ভুলি মানে আমাদের বেহালার ভুলি, বরুণ দাস। সুব্রত দত্ত,
আমাদের দীর্ঘদিনের ছবিগুলোকে ক্যামেরাবন্দি করার দায়িত্ব যার। এবং পাউডার না মাখলেও যাকে ফর্সা দেখায়, কিছু ওটা করেও। শ্রীরাধার গানের আগে একটা কথা বলবো দীপন। ও ও আচ্ছা আচ্ছা, না এটা ভাই নিজেই বলবে। এটা কি হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। আচ্ছা, আমি আজ এতক্ষণ ধরে সঞ্চালনায় যারা দুজন ছিল, দীপন পাল এবং মধুমিতা বসু, তাদের হাতেও মেমেন্টোটা তুলে দিতে অনুরোধ করব। দেবাশিস বসুর জন্য তো আছেই রাখা, শেষে এলো। 24 তারিখ। চলো। না, হ্যাঁ, আসলে একটা কথা আছে ইংরেজিতে, শি নিডস নো ইন্ট্রোডাকশন। এটাই সবচেয়ে বড় ইন্ট্রোডাকশন এত বছর কাজ করার। আর যে কথাটা বারবার বলি, নির্মলাদের কাছে যা শিখেছি সেটা 3 সত্যি: রূপ গুণ বিধাতার দান, ঋণী থেকো; অর্থ খ্যাতি শ্রমের মান, সামলে রেখো; দম্ভ অহং কালিমার রং, দূরে থেকো। বলে দিই, এই হচ্ছে ভাই দিলীপ মিশ্র। সুন্দর একটি স্মারক। আজকে নির্মলাদি চলে গেছেন, কিন্তু হয়তো ওটা ফিজিক্যালি, কিন্তু আমি কখনো ভাবি না নির্মলাদি নেই। যদি উনি আমার মাতৃস্থানীয়, আমি দিদি বলে ডাকতাম। আর ওনার সঙ্গে অনেক ঘটনা জীবনের, সেটা বললে তো এখন আর গান গাওয়া যাবে না। আর এমন একটা সময় এমন আমাকে বিপদে ফেলতেন, বিব্রত করে, এবং মজা করতেন প্রচণ্ডভাবে, আর মুডিও ছিলেন তেমনি। কখন এই হাসছেন, এই রেগে যাচ্ছেন, তা আমি প্রথমটা বুঝে উঠতে পারতাম না। তার আস্তে আস্তে একটু বুঝলাম, কিন্তু ভীষণ ভালোবাসতেন আমাকে, ভীষণ স্নেহ করতেন। তা আজকে দিলীপবাবুকে আমি শ্রী দিলীপ মিশ্রকে আমার অনেক নমস্কার জানাচ্ছি যে এরকম একটি সন্ধ্যা আয়োজন করার জন্যে। এরকম সন্ধ্যা আরও অনেক হবে, এটাই আশা করব, কারণ ওনার গানের তো শেষ নেই, এবং এত ভালো ভালো সব গান। আমি একটা গান শুরু করছি যে গানটা দিয়ে, আমি তার মধ্যে দিলীপবাবু বলেছেন আমাকে আমার নিজের গানও গাইতে, সেটা পরে গাইছি। আগে ওনার একটি গান যেটা আমি গাইতে খুব ভালোবাসি, কিন্তু দিদিকে বলতাম, দিদি এই গানটা তুমি প্রোগ্রামে কেন গাও না বেশি? কোনটা রে? ধরুন বললাম যখন, তোমরা হ্যাঁ ঠিক তো, ঠিক বলেছিস তো, এটা গাওয়া হয় না তো। মানে কয়েকটা গান ঘুরে ফিরে বেশি গাইতেন, কিন্তু ওনার অনেক ভালো ভালো গান আছে যেগুলো আমরা সবসময় শুনতে পেতাম না। এই একটি গান পুলক বন্দ্যোপাধ্যায়ের রচনা, ঋতু মুখোপাধ্যায়ের সুরে, দিদির গাওয়া রেকর্ড। এই গানটি একটা গল্পের মতো, একটা প্রোগ্রেসিভ একটা গান, মানে এটার কোনো মুখড়ায় ফিরে আসছে না এরকম। কেউ কথা বলো না গো, এই তারা জ্বলা শুভ সন্ধ্যায় সে আসবে, কথা আছে, যার স্বপ্ন এত সুন্দর
যার স্বপ্ন এত সুন্দর, সে আসবে কথা আছে। এতদিনের দিন গোনা, কত আশার আলপনা। এতদিনের দিন গোনা, কত আশার আলপনা। সে আসবে, ডাকবে, আরো কাছের হয়ে ভালোবাসবে, কথা আছে। সে আসবে, যার স্বপ্ন এত সুন্দর, সে আসবে, কথা আছে। যার কথা ভেবে হয়েছি আমি মগ্ন, সে যে আজ কথা দেবে। যার কথা ভেবে হয়েছি আমি মগ্ন, সে যে আজ কথা দেবে। আমি তাকে প্রতি গানে কি শোনাবো মনই জানে। আমি তাকে প্রতি গানে কি শোনাবো মনই জানে। সে শুনবে আর ভাববে, সুখে আমার নয়ন জলে ভাসবে, কথা আছে। সে আসবে, যার স্বপ্ন এত সুন্দর, কথা আছে। সে আসবে, যার স্বপ্ন এত সুন্দর, কথা আছে। সে আসবে। অনেক ধন্যবাদ। এবার এই গানটি শয়ন স্বপনে, না? হ্যাঁ, আমি জানতাম। যে গানটা ভেবেছিলাম সেটা আমাকে এখানে দীপন বললেন যে পাল্টাতে। এই গানটি সঞ্জয় চক্রবর্তীর কথায় সুরে। এদের কিছু বলার নেই, প্রবীর, সুরজিৎ, এদের কাউকে কিছু বলার নেই, এরা এত গুণী। আমি বলতে গেলাম, বললাম তো বাজিয়েছি, আমি ভুলে গেছি। এটাই তো স্বাভাবিক আর কি।
সন্ধ্যা বেলায় যখন আধার ঘিরে নেয় আমার মনের সীমা, মন বলতে চায় দিন চলে যায়, ভাঙে বুঝি জীবন সীমা। মন বলতে চায় দিন চলে যায়, ভাঙে বুঝি জীবন সীমা। সবাই গল্প করে পাওয়া না পাওয়ার, আমি মানে বুঝি না কেন না হারিয়েছি কোনো কিছু বলে আমি জানি না। জানা বা অজানা, চেনা অচেনারি থেকে আমি পেয়ে যাই শয়নে স্বপনে গোপনে এ মনে যারে চাই। সে কি অচেনা হারিয়েছে যারে গ্রামে বা শহরে, আমারই বাসায় যে তার এখানে ওখানে কে জানে কোথায় নিশানা আমি রেখে যাই শয়নে স্বপনে গোপনে এ মনে যারে চাই। এবারে আর দুটি গান গাইব, শেষে দিদির গানটি গাইব। এই গানটি সুকুমার মিত্র আমার সঙ্গীত গুরুদের অন্যতম, তার সৃষ্টি। ওনার অসম্ভব গুণী একজন মানুষ, পণ্ডিত সুকুমার মিত্র। ওনার সুর এবং অমিতাভ নাহার কথায় এই গানটি। এরশাদ না? এরশাদ করছো? এরশাদটা করতে সিসাবটা করতে হবে, যেটা ইচ্ছে। কোনো কথা নেই, কথা নেই, সব কথা পাখি হয় সকাল হলে, আমার কথাই আছে। কোনো কথা নেই, কথা নেই, সব কথা পাখি হয় সকাল হলে, আমার কথাই আছে। জীবনে আমার কোনো সকাল তো নেই, জীবনে আমার কোনো সকাল তো নেই, কথাই আছে।
সকাল তনে কথাই আছে। তুমিও তো নেই, তবু আমার সব হাসি কান্না শুধু তোমায় নিয়ে। তুমিও তো নেই, তবু আমার সব হাসি কান্না শুধু তোমায় নিয়ে। কান্নাও নেই, সুখের বাগানে ধূসর সমান। কান্নাও নেই, সুখের বাগানে ধূসর সমান। হাসিও তো নেই, বাঁশি ফুলে সূর্যের অসহ প্রণয়। আমিও তো নেই, আমি নেই, এই আমি মিশে আছি তোমার মাঝে। আমার কথাই আছে, জীবনে আমার কোনো সকাল তো নেই। জীবনে আমার কোনো সকাল তো নেই। কথাই আছে। আজকে শেষ গান গাইছি। দিদির গান এটা কেউ গাইনি তো, বাংলার নাটক। এই গানটা তো দিদির একেবারে মাইলস্টোন গান, কি বলব, অনেক গানই তাই, তার মধ্যে এটি একটি অন্যতম। এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। এই বাংলার মাটিতে
তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি, সকল খেলায় করবে খেলা এই আমি। ঝিনুকের কথা বলছে, কি বলছেন? এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না। তো হয়ে গেছেন তো কেউ, অবশ্যই গেছেন। না না, ওটা আজকে এই গানটা পরে মনে হয় এখানে শেষ করা ভালো। আবার নিশ্চয়ই দেখা হবে আপনাদের সঙ্গে কখনো কোনো কোথাও, তখন গাইবো। আর দিদির গান এমনিতেই আমি খুব মানে দুঃসাহস নিয়ে গাইছি, গাইতে খুব ভয় করে। এমন সব শিল্পী তারা ছিলেন, কিছু বলার নেই। যাই হোক, আপনারা শুনেছেন আমার, তার জন্য কৃতজ্ঞ। ভালো থাকবেন, নমস্কার, শুভরাত্রি। আমরা আর 2 মিনিট সময় আপনাদের কাছে চাইব। একলব্য, আমাদের শিষ্য সবাই। আর 24 তারিখ তো দেখা হচ্ছেই আমাদের, সেম টাইম 4:45। সেদিন আমরা ক্লাসিক্যাল প্রোগ্রামে পাবো কত্থক নৃত্যে লাবণী মহান্ত, অর্থাৎ চিত্রেশ দাস, গুরু চিত্রেশ দাসের শিষ্যা আসেন সুদূর ক্যালিফোর্নিয়া থেকে এই অনুষ্ঠানের জন্য। থাকবেন মিতা নাগ, পণ্ডিত মনিলাল নাগের সুযোগ্যা কন্যা সেতারে, আইভি বন্দ্যোপাধ্যায় ভোকালে, ওমকার দাদরকর ভোকাল, এবং দিলীপ মিশ্রর 50 বছরের গুরু, তিনি থাকলেই সব যেন পূর্ণ হয়ে যায়। তার তবলা লহর আমরা শুনবো, সারা বিশ্ববাসী কবে থেকে শুনছেন। এবং আমাদের চেতলা মুরারির স্মৃতিকে ভালোবেসে তিনি আসবেন পণ্ডিত স্বপন চৌধুরী। তার আর শেষ করব নির্মলা মিশ্রের গাওয়া একটা সুন্দর গান দিয়ে, শীত পেরোলেই বসন্ত আসবে। আগামী বসন্তে বুক ভরা গান নিয়ে আসবো আবার তোমার কাছে, আসবো আমি নয়তো কোনো হলুদ ঘ্রাণে মাঠ ভরা ধান নিয়ে আসবো আবার তোমার কাছে, আসবো আমি আগামী বসন্তে বুক ভরা গান নিয়ে আসবো আবার তোমার কাছে, আসবো আমি। আগামী বসন্তে কেন, আমরা সব সময় মনে রাখবো 24 তারিখে দেখা হবে। সঞ্চালনায় থাকবেন দীপন পাল। শুভরাত্রি।